হ্যালো মেঘলা মা। হ্যাঁ বাবি, আমি একটু কটা দিন ব্যস্ত থাকবো বুঝলে, তখন ফোন করে উঠতে পারবো না, তাই আমি এখন একটু ফোন করে নিলাম, তোমার গলাটা একটু শুনে নিলাম। আমিও তো তাই। তুমিও কি আমার মতোই ব্যস্ত থাকবে এবং এতটাই ব্যস্ত থাকবে যে ভাবিকে ফোন করে উঠতে পারবে না? না না, আমি তা বলিনি। না না, ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি কি আমার তেমন মা? ঠিক আছে, আমি ওই একটু হালকা হলে আমি তোমায় ফোন করব। তুমি কোথায় যাচ্ছ ভাবি? ইউনিভার্সিটির কাজে? কেন তো কখনো কাউকে মিথ্যে বলি না, আর আমার এই কন্যাটিকে তো নয়, কিন্তু এখন যে সত্যি বলারও অবকাশ নেই রে মা। হ্যাঁ, আমি ওই ইউনিভার্সিটির কাজে একটু 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 বাইরে যাচ্ছি। আমি ফিরে এসে যোগাযোগ করব আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি কিন্তু নিজের যত্ন নেবে কেমন? তুমি কাজে গেলে না একদম নিজের খেয়াল রাখো না, এটা কিন্তু ঠিক না। আর শোনো, ফিরে এসে তুমি সবার আগে আমার সাথে দেখা করতে আসবে কেমন? আমি তোমাকে দেখলেই বুঝতে পারবো তুমি নিজের যত্ন নিয়েছো কি নাওনি। হাসছো কেন ভাবি? আমি কিন্তু সিরিয়াসলি বলছি। জানি তো, জানি তো। আচ্ছা তুমি কবে থেকে থাকবে না? আমি পরশু থেকে থাকবো না। আমিও তো কাল থেকে থাকবো না, কিন্তু ভাবি আমি তোমায় কথা দিচ্ছি, ফিরে এসে সব বলবো তোমায়, সব। আমি তোকে গোপন করব না মা, আমি ফিরে এসে তোর কাছে বসে সব কথা বলবো তোকে। আচ্ছা মেঘো মা, অনুরাগ কি হসপিটালে? না না, ও আজ বাড়িতেই আছে। ও মা, তাই নাকি? দে তো ছেলেটাকে। সেদিনকে আমি খুব বকাবকি করেছি, পরে ভেবে দেখেছি বকুনিটা ওর পাওনা ছিল না। এই নাও কথা বলো। বলছি ভাবি, ওই দিন কিন্তু আমি তোমাকে খবর দিতে বারণ করেছিলাম, দোষটা কিন্তু আমারই, ওর না। এটাই তো আমার দুর্বল জায়গা মা, আমি আমার মেঘুয়া বুড়ির কোনো দোষ দেখতে পারি না। এই নাও কথা বলো। হ্যাঁ আঙ্কেল, আপনার সঙ্গে কথা বলার জন্য প্রায় 45 মিনিট ধরে অপেক্ষা করলাম। আসলে আপনার আর আপনার মেয়ের মধ্যে তো ঢোকাই যায় না। অত সোজা নাকি হে ছোকরা? অতই সহজ না। হ্যাঁ ঠিকই, মানে এর থেকে বেশি কঠিন তো এই পৃথিবীতে কিছু হতেই পারে না। জেগে, তুমি আজ বড় বাড়িতে যে? ভালো আছি আঙ্কেল, এই কয়েকটা দিন বাড়িতেই ছিলাম। আসলে মেঘলার শরীরটা ঠিক ছিল না, মাঝে মধ্যে খুব এমার্জেন্সি হলে যেতাম। তা ভালো, একটু ছুটি ছাটা নিলে একটু রিফ্রেশড হওয়া যায়। ঠিকই। জানেন আঙ্কেল, আপনার জন্য আমার কাছে একটা নতুন খবর আছে। কি বলো তো বাবা? আপনি ফোন করলে আপনার মেয়ে নাকি ফোন না দেখেই বুঝতে পেরে যায় যে আপনি ফোন করছেন। এটা কি আপনি জানতেন? হ্যাঁ, কিন্তু তুমি একটা কথা জানো না বা তোমাকে বলা হয়ে ওঠেনি যে ওর বরের ফোন কলটা এলেও বুঝতে পারে, না তুলেই বুঝতে পারে। আমার ফোন এলো বুঝতে পারে? আচ্ছা আঙ্কেল, এটা আপনি ঠিক করলেন তো? পুরো ইয়র্কার দিলেন আমাকে। যাক, এখন আমার মেঘলা বুড়ির কোনো ক্রাইসিস নেই তো? না আঙ্কেল, একদম ফিট আর আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। বাহ, ভালো কথা, ভালো ভালো, সব ভালো। তুই ছুটি এনজয় করো, আমি তাহলে এখন রাখি। আঙ্কেল বলছিলাম, আপনি কিন্তু সেদিন আমাকে খুব বকা দিয়েছিলেন। হ্যাঁ, সরি সরি। এরকম শুকনো মুখে সরি বলে কি আর হয়? তাহলে বলো কি করতে হবে? আমার আর মেঘলার আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। ইনফ্যাক্ট রিকোয়েস্টও ঠিক নয়, একটা দাবি আছে, ডিমান্ড। আপনাকে
আমাদের দুজনের সঙ্গে কোথাও একটা বেড়াতে যেতে হবে। আমাকে নিয়ে বেড়াতে যাবে? হ্যাঁ আঙ্কেল, মানে আমরা দুজনেই চাই যে আপনি অন্তত একবার আমাদের সঙ্গে কোথাও একটা বেড়াতে যান। ঠিক আছে, আমি একটা ঘাটে বাঁধা মানুষ, তো বাঁধন ছেড়ার সাধ্য কি আমার। তবে যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই যাব। আচ্ছা, বাই দ্য ওয়ে, মেঘলা গান টান করতে পারছে তো? ওই করছি আর কি, খুব একটা সিরিয়াসলি নয়। তবে শরীরটাও তো খারাপ ছিল, সব কিছু ঠিক হয়ে যাক, আই এম শিওর আবার মন দিয়ে গান গাওয়া শুরু করবে। দেখো বাবা, আমি খুব সিরিয়াসলি বলছি, মানে ও যেন গানটা করে। মানে আমি শুধু কেরিয়ারের কথা বলছি না, আমি বলছি যে গানটা গাইলে আমার মেয়েটা বড় ভালো থাকে, জানো, বড় ভালো থাকে। আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি এনশিওর করব মেঘলা কোনোদিন গানের থেকে দূরে সরবে না। ওকে? সে বিশ্বাস আমার তোমার উপর আছে বাবা। বেঁচে থাকো, ভালো থাকো। আমি এখন ফোনটা রাখি। হ্যাঁ আঙ্কেল, বাই। কি বললো ভাবি? যাবে বললো? আচ্ছা, আঙ্কেলের মতন লোক কখনো একবার রিকোয়েস্ট করলে যায়? তবে তুমি চিন্তা করো না, আমি জোর করে হলেও আঙ্কেলকে নিয়ে যাব, প্রমিস। তুমি খুব ভালো জানো, খুব ভালো। সত্যি? যাক বাবা, তা তুমি ফাইনালি বুঝতে পারলে আমি কতটা ভালো। আমার তো মনে হচ্ছিল আমার জীবিত করে তুমি কোনোদিন বুঝতেই পারবে না, মরে ঠরে গেলে। সরি, মুখ ফসকে। আচ্ছা তোমার সাথে আমি কথা বলবো। মেঘলা, আমি তো বললাম মেঘলা, আই এম সরি, আই এম সরি। আর তাছাড়া মাঝে মধ্যে আমি এসব কথা বলে থাকি দেখার জন্য যে তুমি আসলে আমাকে কতটা। কাঁদছো কেন? কেন কাঁদছো কেন বলো? মেঘলা, আমি তো বললাম আই এম সরি। তুমি কি মনে করো মেঘলা, এত সহজে তুমি আমার হাত থেকে রেহাই পাবে? এত সহজে আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব? এখনো তোমাকে অনেক জ্বালানো বাকি মেঘলা, এখনো অনেক অধিকার বোধ ফলানো বাকি, তোমাকে অনেক আদর করা বাকি, তোমাকে ভালোবাসা বাকি। এখনো আমাদের একসঙ্গে অনেকটা পথ চলা বাকি, বুঝলে? আশাবরী সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায় মন খারাপের নদীকে ভাসায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। I love you. ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহারা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল, নদী নিয়ে যায় তাকে বহুদূর। ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। একটা কথা বলি বাবা দাদান, তুই যদি একান্তই গাড়ি চালাস তাহলে একটু সাবধানে চালাস বাবা। আচ্ছা ভালো জেঠু, তুমি টেনশন নিচ্ছ কেন বলো তো? তোমার কি মনে হয় যে আমার কিছু হবে?
শোনো, আমি তোমাকে বলছি আমি সেফ থাকবো, সুরক্ষিত থাকবো, আমার কিচ্ছু হবে না। এত সহজে আমি তোমাদের ছাড়বো না বস, এত সহজে মরবো না। এই আচ্ছা তাতান, এটা কি অসভ্যতার কথা? যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস, মুখে আজকাল তোর কিচ্ছু আটকায় না। আচ্ছা আমি তো ভালো কথা বললাম, ভালো জেঠি, আমি তো বললাম যে আমার কিছু হবে না, আমি সেফ থাকবো। মানুষের তো একটাই আশঙ্কা থাকে যে কিছু হয়ে যাতে না যায়, আমি তো সেই অ্যাসিওরেন্সই তোমাদের দিলাম। এই যে মহান ব্যক্তিত্ব, অনেক বাণী তুমি শুনিয়েছ, আর একটি বাণীও আমরা কেউ শুনতে চাই না। হ্যাঁ, আর একটা বাণীও যদি তুমি বিতরণ করেছো না, তাহলে কিন্তু মাথা করে ঘট্টা মারবো। নদী